ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে একটা কাজে আসবে গো, একটা কাজে আসবে, সেই কাজটা আপনার খুব প্রয়োজন। আল্লাহর রাসূল বলেন, ওগো মা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে, আমার যুদ্ধের ময়দানে আমার জন্য কিসের কাজে আসবে গো? ওই মহিলারা তখন ডেকে রেখে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন যুদ্ধ শুরু করবেন গো, যুদ্ধ করার জন্য ঢালের প্রয়োজন আছে গো, ওই ঢালের জন্য আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। যখন আপনাকে বাম দিকে তীর মারবে গো, তখন আমার সন্তানটাকে আপনি দাঁড় করায় রাখবেন। সকল তীরগুলো আমার সন্তানের বুক দিয়ে ঢুকে যাবে গো। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে যখন কাফের বেঈমানরা ডান দিকে তীর মারবে গো, তখন আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন গো। সকল তীর আমার সন্তানটার বুকে দিয়ে ঢুকে যাবে গো। ওগো নবী, পিছন দিকে যখন তীর মারবে গো, তখন আমার সন্তানটাকে আপনি পিছন দিকে ধরে রাখবেন। যখন আমার সন্তানটাকে আপনি পিছনের দিকে ধরে রাখবেন গো, তখন সকল তীরগুলি আমার সন্তানের বুকে দিয়ে ঢুকে যাবে গো। তথাদি আপনার নবীর জন্য কোনো ক্ষতি না হয় গো। ওই রকম ভাবে যখন মহিলাটা বলতে লাগলো, আল্লাহর রাসূল বলেন, ওগো মা, আপনি যেই কথা বলেন না কেন গো, তারপরেও ওই সন্তানটাকে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে বলতে লাগলো, বলার পরে মহিলাটা তখন কান্না ব্যতীত ব্যঙ্গে অপারক হইয়া যখন বাড়িতে চলে আসতে, সন্তানকে লইয়া যখন বাড়িতে আসছে, বাড়ির মধ্যে আসবে যখন রওনা দিয়ে দিছে, যখন রওনা দিয়ে দিছে, ওই 7 বছরের সন্তান তখন ডাক দিয়ে বলল, এর মা, তুমি আমার কোথায় লইয়া যাও গো, তুমি আমার কোথায় লইয়া যাও? ওই মহিলারা তখন রেখে রেখে বলল, এরে সন্তান, আল্লাহর রাসূল তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই গো, যার জন্য আমি অপারক হইয়া, ও নবী আপনি জানায়া দেন, তারা যদি মনে করে আমি আল্লাহ তাআলার মহব্বত লাগবে, তারা যদি মনে করে আমি আল্লাহ তাআলার ভালোবাসা লাগবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে। আপনি নবীকে যদি তারা অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলার মহব্বত পাইবে, আমি আল্লাহ তাআলার দিদার পাইবে। আর দুনিয়ার জমিনে তাইকা তারা যদি মনে করে আমি আল্লাহ তাআলার মহব্বত পাইতে চাই, তারা যদি মনে করে আমি আল্লাহ তাআলার মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে, এটা কোনোদিনই সম্ভব না। আমি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তাআলাকে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ তাআলা কিন্তু ওইটাই দেয় নাই। সম্মানিত সুধী, আমার আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা ওই মূল বর্গ আনওয়ারাতুল উলুম ইসলামিয়াকে, মাদ্রাসাকে মহব্বত করবে, এটাকে মহব্বত করা মানেই হলো আমি নবীকে মহব্বত করা। আর আমি নবীকে যারা মহব্বত করবে,
রোজ কিয়ামতের কঠিন ময়দানে তারা হাসতে হাসতে আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। আল্লাহর পয়গম্বরের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত দৌলতী এলাকার মানুষ পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজের জীবনের চাইতে ওই মূল বর্গ আনোয়ারাতুল উলুম ইসলামিয়াকে মাদ্রাসাকে মহাব্বত না করবে। আল্লাহর রাসূল বলেন, যারা ওই মাদ্রাসাকে মহাব্বত করবে তার মানে বোঝা গেল আমি নবীকে মহাব্বত করা হইল। এবং আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত দৌলতী এলাকার মানুষ পরিপূর্ণ নিজেকে মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজের জীবনের চাইতে এবং তাদের মা বাবার চাইতে এবং তাদের সন্তানাদের চাইতে ওই মূল বর্গ আনোয়ারাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসাকে মহাব্বত না করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এত প্রিয় কেন হয়েছে? সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসা কেমন ছিল গো? সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কেমন ছিল? সত্যিকারের আশিক রাসূল কারা? তারাই হয়েছে সত্যিকারের আশিক রাসূল। সাহাবায়ে কেরাম হয়েছে। কিভাবে হয়েছে? সাহাবায়ে কেরাম ঘটনা যদি বলি শেষ হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত প্রিয় কেন হয়েছে? একটু ঘটনা বলি। 7 বছরের বাচ্চা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন মসজিদের মধ্যে মদিনায় মসজিদে নববীর মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ আসো তোমার কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ আসো তোমার লাভবানের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আযানগুলো প্রতিদিনই দিতে লাগলো। এরে দৌলতী এলাকার মানুষ ভালো করে শুনিয়া নাও, সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসা কেমন ছিল কেমন ছিল? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওইভাবে আযান দেয়, কিন্তু একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দেয় কিন্তু আযানের শব্দগুলি ভিন্ন। বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। বেলাল যখন ওইভাবে বলতে লাগলো হাইয়া আলাল জিহাদ, তোমরা কে কোথায় আছো রে? নবী নাকি যুদ্ধের ময়দানে হাজির হইব। বেলাল যখন ওই রকম ভাবে বলতে লাগলো, এরে মদিনার মা বোনেরা গো, তোমরা কে কোথায় আছো রে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রকম ভাবে বলতে লাগলো হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, বেলাল যখন ওই রকম শব্দটা বলতে লাগলো রে, মদিনার প্রত্যেকটা মানুষের কানে কানে যাইয়া যখন পৌঁছে গেল গো, এমন সময় মদিনার মধ্যে একজন বিধবা মহিলার কাছে যখন ওই আওয়াজটা যাইয়া পৌঁছে গেল রে, যখন ওই যে বিধবা মহিলার কাছে কানে যখন যাইয়া পৌঁছে গেল, তখন মহিলাটা কান্না করতেছে, তার গাল বেবে যখন পানি পড়ে গো, তার কাছে ছিল তার একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা। 7 বছরের বাচ্চা যখন বলে এর মা তুমি কেন কাঁদতেছে গো, ওই মহিলাটা তখন ডাক দিয়ে বলল, এর সন্তান তুমি কি শোনো না রে? বেলাল প্রত্যেক দিন আযান দেয় রে,
কিন্তু আজকে বেলালের আজান শব্দগুলি ভিন্ন। তুমি কি একটু তাকাইয়া শোনো না? বেলাল যখন বলতে লাগলো হাইয়া আলাল জিহাদ, কে কোথায় আসো রে, কে কোথায় আসো? নবীর যুদ্ধের ময়দানে হাজির হইব। তোমরা যদি সত্যিকার আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারো, তোমরা কে আসো? ওই রোজ কিয়ামতের কঠিন ময়দানে, রোজ কিয়ামতের কঠিন ময়দানে তোমরা শহীদের মা হইয়া দাঁড়াইবা। এইরকম ভাবে যখন বেলাল বলতে লাগলো, ওই বিধবা মহিলার কাছে যখন যাইয়া পৌঁছে গেল, বিধবা মহিলারা তখন গভীর রজনীতে কান্না করতেছে, কান্না করতেছে, এইরকম ভাবে কান্না করতেছে। যখন কান্না করার পরে তার কাছে ছিল একটা 7 বছরের বাচ্চা। ওই 7 বছরের বাচ্চা যখন বলতে লাগলো, এর মা তুমি এত গভীর রজনীতে কেন কান্দ? ওই মহিলারা তখন ডাক দিয়া বলল, এর সন্তান তুমি কি শোনো না, তুমি কি শোনো না? বেলাল ওই রকম ভাবে আজান দিতেছে, আজান শব্দগুলি ভিন্ন বলতেছে। ওই সন্তানটার যখন, তো ওই সন্তানটা তখন ডাক দিয়া বলল, এর মা তোমার কান্না আমার সহ্য হয় না রে, তোমার কান্না আমার সহ্য হয় না। ওই 7 বছরের সন্তান যখন মাকে সান্ত্বনা দিল, মা তখন ডাক দিয়া বলল, এর সন্তান তোমার বয়স মাত্র 7 বৎসর, তোমার বয়স মাত্র 7 বৎসর। আল্লাহর রাসূল হয়তো বা তোমাকে যুদ্ধের ময়দানে নাও নিতে পারে। ওই সন্তান যখন বলতে লাগলো, এর মা তুমি আমাকে লইয়া যাও, নবীর কাছে লইয়া যাও, তুমি আমার নবীর কাছে লইয়া যাও। নবীর কাছে যখন ওই রকম ভাবে বলতেছে, বলার পরে ওই মহিলাটা 7 বছরের বাচ্চাটা লইয়া যখন নবীজির কাছে গেছে, যাইয়া দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাইতেছে, লিস্টি করতেছে। সাহাবায়ে কেরাম যখন লাইন ধরে আছে, এমন সময় ওই মহিলাটা 7 বছরের বাচ্চাকে লইয়া যখন হাজির হয়েছে, এমনি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, এর মা এটা তো পুরুষের লাইন গো, এটা তো কোনো মহিলার কোনো লাইন না, এখানে কেমনে দাঁড়াইলেন গো, কেমনে দাঁড়াইলেন? ওই মহিলারা তখন ডাক দিয়ে বলল, এরে সাহাবীরা শুনিয়া লো, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই রে, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমি যাইব না রে, আমি যাইব না। ওই যে আমার কুলের মধ্যে একটা 7 বছরের সন্তান তুমি দেখতেছো রে, ওই সন্তানটার নাম লেখাইবার জন্য আমি আসছি। ওই সাহাবীরা তখন ওই কথা বলার পরে সাহাবীরা তখন বলল, এর মা এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই রে, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওই রকম ভাবে যখন সাহাবায়ে কেরাম চিল্লা চেঁচামেচি শুরু হয়ে গেছে, ওই আওয়াজটা যাইয়া নবীজির কানের মধ্যে যাইয়া পৌঁছে গেল। নবীজি তখন ডাক দিয়ে বলল, এরে সাহাবীরা শুনিয়া লো, এখানে কিসের আওয়াজ রে, এখানে কিসের শব্দ শোনা যায় রে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দেখেন না ওই মহিলাটার কত না বোঝাইলাম গো, ওই মহিলাটা আমাদের কথা শুনতেছে না, ওই মহিলাটার কত না বোঝাইলাম। যখন আল্লাহর নবীজির কাছে যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পর ওই মহিলারা তখন ডেকে ডেকে বলল, ওগো আখির জামানার পয়গম্বর, আমি আমার 7 বছরের সন্তানটা লইয়া আসছি গো, যুদ্ধ
যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে নাম লিখাইবার জন্য আসছি গো। ওই রকম ভাবে যখন নবীজির কাছে বলতে লাগলো, আল্লাহর রাসূল বলেন, এর মা এত ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কোনো লাভ নাই গো, কারণ এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে যাইয়া কোনো কাজে আসবে না গো। ওই বাচ্চা তরবারের থেকে আরো ছোট, ওই বাচ্চা তরবারের থেকে আরো ছোট নাবালক বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর রাসূল যখন ওই মহিলারা বুঝাইতে চাইতেছি, ওই মহিলারা তখন নাক দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে একটা কাজে আসবে গো, একটা কাজে আসবে, সেই কাজটা আপনার খুব প্রয়োজন। আল্লাহর রাসূল বলেন, ওগো মা, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে, আমার যুদ্ধের ময়দানে আমার জন্য কিসের কাজে আসবে গো? ওই মহিলারা তখন রেখে রেখে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন যুদ্ধ শুরু করবেন গো, যুদ্ধ করার জন্য ঢালের প্রয়োজন আছে গো, ওই ঢালের জন্য আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারবেন। যখন আপনাকে বাম দিকে তীর মারবে গো, তখন আমার সন্তানটাকে আপনি দাঁড় করায় রাখবেন, সকল তীরগুলো আমার সন্তানের বুক দিয়ে ঢুকে যাবে গো। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে যখন কাফের বেঈমানরা ডান দিকে তীর মারবে গো, তখন আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরে রাখবেন গো, সকল তীর আমার সন্তানটার বুকে দিয়ে ঢুকে যাবে গো। ওগো নবী, পিছন থেকে যখন তীর মারবে গো, তখন আমার সন্তানটাকে আপনি পিছন থেকে ধরে রাখবেন, যখন আমার সন্তানটাকে আপনি পিছনের দিকে ধরে রাখবেন গো, তখন সকল তীরগুলি আমার সন্তানের বুকে দিয়ে ঢুকে যাবে গো, তথাদি আপনার নবীর জন্য কোনো ক্ষতি না হয় গো। ওই রকম ভাবে যখন মহিলাটা বলতে লাগলো, আল্লাহর রাসূল বলেন, ওগো মা, আপনি যেই কথা বলেন না কেন গো, তারপরেও ওই সন্তানটাকে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহর রাসূল যখন ওই রকম ভাবে বলতে লাগলো, বলার পরে মহিলাটা তখন কান্না ব্যতীত ব্যঙ্গে অপারক হইয়া যখন বাড়িতে চলে আসতে, সন্তানকে লইয়া যখন বাড়িতে আসছে, বাড়ির মধ্যে আসবে যখন রওনা দিয়ে দিছে, যখন রওনা দিয়ে দিছে গো, যখন রওনা দিয়ে দিছে, ওই 7 বছরের সন্তান তখন ডাক দিয়ে বলল, এর মা, তুমি আমার কোথায় লইয়া যাও গো, তুমি আমার কোথায় লইয়া যাও? ওই মহিলারা তখন রেখে রেখে বলল, এর সন্তান, আল্লাহর রাসূল তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই গো, যার জন্য আমি অপারক হইয়া তোমাকে লইয়া যাইয়া বাড়ির মধ্যে যাইতেছি গো। রে দৌড়ন্তি এলাকার মানুষ, ভালো করে শুনিয়ালো, ভালো করে শুনিয়ালো, ওই 7 বছরের সন্তান তখন ডাক দিয়া বলল, এর মা, আমি না তোমার গভীর রজনীতে তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম গো,
ওয়াদা করেছিলাম যে আমি শহীদ হইয়া তোমার নাম মানা বানাইয়া শহীদের মধ্যে আমি তোমাকে যুদ্ধের ময়দানে ওঠাইব গো, তোমাকে আমি যুদ্ধের ময়দানে ওঠাইব। আমি শহীদ হইয়া তোমারে যুদ্ধের ময়দানে শহীদের মা হইয়া আমি তোমাকে দাঁড় করাইব। ওই সন্তান যখন ওই রকম ভাবে মারে বলতে লাগলো, মার কুল যখন মারে বলে, ওগো মা তুমি আমাকে চাইরা দাও, তুমি আমার চাইরা দাও। ওই 7 বছরের সন্তান মার কুল থেকে একটা লাভ দিয়া দৌড়ে নবীজির কাছে গেছে, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমার যুদ্ধের ময়দানে নেবেন না গো? আপনি কি আমার যুদ্ধের ময়দানে নেবেন না? আল্লাহর রাসূল বলেন, ও সন্তান, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই, কোনো কাজে আসবে না, কারণ তুমি তো তরবারের থেকে আরো ছোট, যার কারণে তোমাকে নিয়ে কোনো লাভ নাই। ওই সন্তানটা তখন আল্লাহর রাসূলকে দৃষ্টান্ত দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুনিয়া নেন, আমার মা যখন রান্না করতে বসে গো, তখন কিন্তু আমার মা বড় বড় লাকড়ি ঢোকায় না। যখন আমার মা রান্না করতে বসে গো, তখন কিন্তু আমার মা প্রথমে কিন্তু সোলার মধ্যে বড় বড় লাকড়ি ধরায় না, প্রথমে কিন্তু সোলার মধ্যে বড় বড় লাকড়ি ঢোকায় না। আমার মা যখন রান্না করতে বসে গো, আমার মা যখন রান্না করতে বসে, প্রথমে কিন্তু বড় বড় লাকড়ি দেয় নাই গো, প্রথমে কিন্তু সরু সরু লাকড়ি দিয়ে আগুনটা যখন ধরে গো, তখন কিন্তু আমার মা বড় বড় লাকড়ি ঢোকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুনিয়া নেন, প্রথমে আপনিও কিটাও করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনিও যখন যুদ্ধের ময়দানে আরম্ভ করে দিবেন গো, যুদ্ধের ময়দানে যখন আরম্ভ করে দিবেন, তখন আপনি আমাকে যে যুদ্ধের ময়দানটা উদ্বোধন করতে পারেন গো। আল্লাহর রাসূলের কাছে যখন ওই 7 বছরের বাচ্চা যখন ওই রকম ভাবে দৃষ্টান্ত দিতে লাগলো, আল্লাহর রাসূলের কাছে যখন ওই রকম ভাবে দৃষ্টান্ত দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যখন যুদ্ধের ময়দানে উদ্বোধন করে দিবেন, আমাকে যখন কাফের বেঈমান আমাকে যখন শহীদ করে দিবে, তখন আপনি হানজালাকে পাঠাইবেন, তখন আপনি ওমরকে পাঠাইবেন, তখন আপনি ওসমানকে পাঠাইবেন, আবু বকরকে পাঠাইবেন। ওই রকম ভাবে যখন 7 বছরের বাচ্চা আল্লাহর রাসূলের কাছে যখন দৃষ্টান্ত দিতে লাগলো গো, দৃষ্টান্ত দিতে লাগলো, ওই কথা শুনিয়া আল্লাহর রাসূলের চোখ দিয়া গাল বেবে পানি পড়তেছে, আর ওই সন্তানটাকে যখন জড়াইয়া ধরছে রে, আর আল্লাহর রাসূল বলেন, ওগো মালিক, উনাদের অন্তরের মধ্যে এত বুঝি ভালোবাসা গো, আমারে বুঝি এত ভালোবাসে গো। এমনি জিব্রাইল, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেল গো। আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কি করতেছেন গো, কি করতেছেন? আল্লাহর রাসূল বলেন, আরে জিব্রাইল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাইতেছি, লিস্ট লিখাইতেছি।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই রকম ভাবে বলতে লাগলো, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাম লিখাইতেছে, লিস্টি লিখাইতেছে। ওই লিস্টির মধ্যে ওই যে আপনার ছোট বাচ্চা, 7 বছরের ছোট বাচ্চা, ওই 7 বছরের ছোট বাচ্চা, ওই সর্বপ্রথম ওনার নাম পাই আমার আল্লাহ তাআলা লিস্টির মধ্যে উঠাইছে গো। আপনিও ঠিক তেমনি ভাবে ওই 7 বছরের বাচ্চার লিস্টির মধ্যে ওই 7 বছরের বাচ্চাটাকে আপনি ওনার নামটা প্রথমে লিস্টির মধ্যে লিখান। ওই রকম ভাবে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে বললেন, আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে ঠিক আছে, ওই কথাই রইল। সম্মানিত সুধী, দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে ভালোবাসা কেমন ছিল। ওই 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা যখন যুদ্ধের ময়দানে যাইয়া ওই মাকে শহীদ করিয়া দিছে। জোরে কন্যান সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানলে, শুনলেওয়ালা, বলনেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ কথা একটাই বলবো, যদিও আমার উস্তাদ না, তবে উস্তাদের সমতুল্য আপনাদের এই দৌরন্তী এলাকার গৌরব মুফতি মাশরুকুর রহমান কাসমি হাফিজাহুল্লাহ, যদিও উনি আমার উস্তাদ না, তবে উস্তাদের সমতুল্য। সর্বশেষ কথা একটাই বলবো, দল বল নির্বিশেষে আপনারা ওই মাদ্রাসাকে মহাব্বত করবেন। আল্লাহর রাসূলের হাদিস, আমি যে আপনাদের সামনে হাদিস পড়েছিলাম, ওই হাদিস যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত দৌলতী এলাকার মানুষ পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের চাইতে, তাদের মা বাবার চাইতে, তাদের সন্তানদের চাইতে ওই মাদ্রাসাকে মহাব্বত না করবে। তাহলে বোঝা গেল আমাদের জীবন দিয়ে, আমাদের জান মাল দিয়া ওই মাদ্রাসাকে মহাব্বত করবো তো ইনশাল্লাহ। কারণ আপনি যখন ওই রোজ কিয়ামতের কঠিন ময়দানে যখন মুসিবতের মধ্যে পড়বে, তখন কিন্তু ওই মূলবর্গ আনোয়ারাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।